আমরা পালাই না, আমরা পালানো জাত নই। তানারা সবার আগেই পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে না? এর থেকে জাতির শিক্ষা নিতে হবে। বেশি আনন্দ করার সুযোগ নাই। আল্লাহ একটু পরিবেশ দিয়েছে বলে হই হুল্লোড় করার সুযোগ নাই। আল্লাহ পরিবেশ দিয়ে পরীক্ষা করছে তোমরা কোরআনের পক্ষে না কোরআনের বিরোধী। যদি আবার কোরআনের বিরুদ্ধে অবস্থান করো, আল্লাহ আগের অবস্থায় আবার ফিরিয়ে দিতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিগত 15.5 বছর একদল ক্ষমতায় ছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? এনারা যে কায়দায় হোক ক্ষমতা বারবার গেছে। ক্ষমতায় যাওয়ার পর জাতীয় সংসদে দাঁড়িয়ে 15-20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত কথা বলেছে। একটা বারের জন্য আল্লাহর নামটা মুখে উচ্চারণ করতে পারিনি। যে কায়দায় হোক তুমি ক্ষমতায় গিয়েছো, তুমি আমারে ভুলে গেলে। আজকে জনগণ তোমারে পরাচ্ছে ফুলের মালা। অল্প কিছু দিনের ভিতরে তোমারে ওই জনগণেই পরাবে জুতোর মালা। এটা হয়েছে না হয়নি? কথা বলেন, হয়েছে না হয়নি? যারা বিরাট বাহাদুর ক্ষমতার জোর দেখাতো, আজকে তাদের কাউকে আর ময়দানে দেখা যাচ্ছে না। আমার জাতি ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসেনি। অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষার পরে ইসলাম আমাদের কাছে এসেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই ইসলামকে আমরা যেভাবে পারে সেইভাবে ব্যবহার করছে। এই ইসলামের কথা বলতে যে কেউ জেল খাটতেছে আর কেউ কোটি কোটি টাকার মালিক হচ্ছে। একই ইসলামের কথা বলতে যে কেউ ফাঁসির কাস্টে ঝোলে আর কেউ বা বিরাট সম্পদের মালিক হয়ে যায়। আল্লাহ নবীর এই কথাটা তায়েববাসীরা শুনল না। নবীকে আবার মারতে শুরু করলো। মারতে মারতে এবার নবী ভুট হয়ে পড়ে গেছে। জাফর পিছন দিক থেকে চলে গেলেন, যায়েদ পিছন দিক থেকে চলে গেলেন। তৃতীয়বার নবীজি ভুট হয়ে পড়লেন। এরপরে তায়েববাসীরা নবীকে মারতে 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 এক সময় পাহাড়ের স্তূপ হয়ে গেল। স্তূপের পরে দাঁড়িয়ে তায়েফের যুবকেরা বলেছিলেন কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। সেদিন তারা নবীজির উপরে দাঁড়িয়ে, নবীজির পাথরের পরে দাঁড়িয়ে, নবীজির লাশের পরে দাঁড়িয়ে, নবীজির বুকের পরে দাঁড়িয়ে সেদিন আনন্দ মিছিল করেছিল। যারা সেদিন নবীর পাথরের উপরে দাঁড়িয়ে আনন্দ মিছিল করেছিল, ওই গোষ্ঠী আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পরে আনন্দ মিছিল করেছে। ওই একই গোষ্ঠী তখনও ছিল, আজও আছে। তাহলে ওই গোষ্ঠী তখনও ছিল, এখনো আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? মাঝখানে 14,500 বছর কি হয়ে গেছে, পার হয়ে গেছে, কিন্তু ওই গোষ্ঠী এখনো আছে। এরাই হাফেজদের বুকের পরে দাঁড়িয়ে নাচানাচি করে। এরা আলেম সহ্য করতে পারে না। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নবী পড়ে গেলেন কয় জায়গায়? 3 জায়গায়। ওরা চলে গেল। চলে যাওয়ার পর যায় দেশে পাথরগুলো সরালেন। নবীজি সোজা হয়ে বসতে পারতেছেন না। জায়েদের কাঁধের পরে মাথা রেখে নবীজি একটু হেলান দিয়ে বসলেন। নবীজিকে সুস্থ একটু হলো। এরপরে নামাজ পড়লেন। নামাজের পর আকাশের দিকে তাকায় দেখে জিবরিল বিরাট বিরাট পাহাড়গুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
একটাবার অনুমতি দেন, যারা আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে তাদেরকে পাথর চাপা দিয়ে ফিসে ডালা করে ফেলবো। দয়ার নবী জিবরিলকে বললেন, জিবরিল আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সব মানুষ যদি মারা যায়, আগামীকাল কালেমার দাওয়াত আমি নবী কার কাছে শোনাবো? তালি নবী তায়েফের যুবকদের কি করে দিলেন? মাফ করে দিলেন। এরপরে তিনি সেখানে উম্মতের চিন্তা করলেন। আবার যখন মৃত্যুবরণ করে তখনও তিনি উম্মতের চিন্তা করলেন। এখনো কবরে শুয়ে শুয়ে নবী উম্মতের জন্য কাঁদতেছেন। কিয়ামতের দিন নবী কাদের জন্য কাঁদবেন? আরো জোরে বলেন, কাদের জন্য কাঁদবেন? আমরা যদি সেই উম্মত হই, আল্লাহর কোরআন রসুলের হাদিসের আলোচনা যেখানে হবে সেখান থেকে আমরা দূরে সরে যেতে পারি না। তাহলে আপনাদের স্মরণ না রাখার তো কোনো সুযোগই নাই ভাই। এই জন্য জয়পুরহাটের মানুষকে আমি খুবই স্মরণে রাখি, ভালোবাসি। সেই ভালোবাসার মানুষ আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله تعالى ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله واستمع عليه وتفرق عليه ورجل دعت امرأة ذات حسب جمال فقالوا إنا قابلنا ورجل تصدق بصدقة لا تعلم شماله وما تنفق يمينه ورجل ذكر الله خليا فقدت عينه
মুত্তাফিকুন আলাইহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد আকাশ নীলে নীলে মেঘের ঝিলে ঝিলে ওই নামেরি সুর শোনা যায় হলে আপন হারা লা ইলাহা জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জয়পুরহাট জেলার পাকার মাথা চারিবাড়িয়া জামে মসজিদ সংলগ্ন ইটভাটা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বার্ষিকী একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল ও ওয়াজ মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের দুইটা অধিবেশনে ভাগ করা হয়েছে। আমরা প্রথম অধিবেশনে কথা বলছি, দ্বিতীয় অধিবেশনে কথা বলবেন মাওলানা মোহাম্মদ মোরশেদুল আলম মর্তজা। আজকের এই প্রথম অধিবেশনের স্বনামধন্য সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মাসুদ রানা প্রধান। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের এই পরিচিত ভাই
আমার শ্রদ্ধেয় ভাই জয়পুরহাট বাইতুল আমান জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব হযরতুল আল্লামা হযরত মাওলানা আবু জাফর সিদ্দিকী সাহেব, অন্যান্য ওলামায়ে হযরত, আমার সামনে আমার সঙ্গে আমার সফর সঙ্গী হিসেবে আছে এই জয়পুরহাটেরই কৃতি সন্তান মাওলানা আব্দুর রহিম। বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জয়পুরহাট জেলার বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার পরেশগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করে শুকরিয়া, যিনি সন্ধ্যাবেলা, এখন মানুষ দারুণ কর্মব্যস্ত। আমি মোকামতলার থেকে যখন আপনাদের এলাকায় ঢুকেছি তখন দেখেছি সব মানুষ প্রায় মাঠে কাজ কামে ব্যস্ত। হাজারো কর্মব্যস্ততা পিছনে ফেলে, পিছনে ফেলে রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের জন্যই মাগরিবি নামাজের পরপরই আমাদের উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। বন্ধুগণ, বলুন তো এই সময়টা এখানে আসার সুযোগ কে দিলেন? আরেকটু জোরে বলুন তো, সময় সুযোগটা কে দিলেন? আমাদের মতন অনেক মানুষ এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। সবাইকে আল্লাহ পাক কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দেয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সুস্থ রেখে কোরআনের মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও মালিকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কুল লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করিণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে লিখতে সব কাগজ ফুরায়ে যাবে, কলমগুলো নষ্ট হয়ে যাবে, কালি ফুরায়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে পানিগুলো নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আরেকটু জোরে বলুন তো, সেই রবের নাম কি? এই আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহর শুকরিয়া বন্ধ করে দিলে কে খুশি হয়? শয়তান খুশি হয়। আল্লাহরে খুশি করার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি, আল্লাহরে নাখোশ করে শয়তানের খুশি করা লোক আমাদের সমাজে ছিল না? ছিল না? এখনো নেই না? আছে, এখনো আছে। যেভাবেই হোক আল্লাহ পাক আপনাদের সম্মান দিয়েছেন,
ইজ্জত দিয়েছেন আল্লাহ। কাউকে ইজ্জত দিয়ে পরীক্ষা করে, কাউকে বেইজ্জতি করে পরীক্ষা করে। কথা বলেন ঠিক না বে ঠিক? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কাউকে ইজ্জত দেয়, কাউকে বেইজ্জতি করে। সব কিছু কার হাতের ভিতরে? আল্লাহর হাতের ভিতরে। খেয়াল করুন, বিগত 15.5 বছর একদল ক্ষমতায় ছিল। কথা বলেন ঠিক না বে ঠিক? এনারা যে কায়দায় হোক ক্ষমতা বারবার গেছে। ক্ষমতায় যাওয়ার পর জাতীয় সংসদে দাঁড়িয়ে 15-20 মিনিট আধা ঘন্টা পর্যন্ত কথা বলেছে। একটা বারের জন্য আল্লাহর নামটা মুখে উচ্চারণ করতে পারিনি। মাননীয় স্পিকার সাহেব, আপনি আমাকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে, স্মরণ করছি শেখ হাসিনাকে, স্মরণ করছি জয়পুরহাটের মানুষদেরকে, কিন্তু একটা বারো কানে দাঁড়িয়ে বলল না যে স্মরণ করছি সেই রবকে, তিনি আমাকে সম্মানিত করে জাতীয় সংসদে পাঠিয়েছে। একটা বারো এদের মুখ দিয়ে এই কথাটা উচ্চারণ হয়নি, হতো না। আল্লাহ বললেন, তুমি আমারে ভুলে গেলে, যে কায়দায় হোক তুমি ক্ষমতায় গিয়েছো, তুমি আমারে ভুলে গেলে। আজকে জনগণ তোমারে পরাচ্ছে ফুলের মালা, অল্প কিছু দিনের ভিতরে তোমারে ওই জনগণেই পরাবে জুতোর মালা। এটা হয়েছে না হয়নি? কথা বলেন, হয়েছে না হয়নি? যারা বিরাট বাহাদুর ক্ষমতার জোর দেখাতো, আজকে তাদের কাউকে আর ময়দানে দেখা যাচ্ছে না। আর যারা প্রায় বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই, তানারা সবার আগেই পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে না? এর থেকে জাতির শিক্ষা নিতে হবে। বেশি আনন্দ করার সুযোগ নাই। আল্লাহ একটু পরিবেশ দিয়েছে বলে হই হুল্লোড় করার সুযোগ নাই। আল্লাহ পরিবেশ দিয়ে পরীক্ষা করছে, তোমরা কোরআনের পক্ষে না কোরআনের বিরোধী। যদি আবার কোরআনের বিরুদ্ধে অবস্থান করো, আল্লাহ আগের অবস্থায় আবার ফিরিয়ে দিতে পারে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং এই পরিবেশটা কে তৈরি করে দিলেন? সেই আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন শেষ পয়গম্বর, কিন্তু সমস্ত নবী রাসূলদের সর্দার। তিনি এসেছিলেন শেষে শুধু আমাদের নাজাতের জন্য, মানুষের কল্যাণের জন্য, গোটা কুল কায়নাতের মুক্তির জন্য। কথা বলেন। আল্লাহর নবী যেদিন প্রথম পৃথিবীতে আসলেন, উম্মে হানির কাছে সংবাদ চলে গেল, আমেনার কুল জুড়ে চাঁদের মতন ফুটফুটে একটা সন্তান পৃথিবীর মুখ দেখেছে। উম্মে হানি বলেন, আমি চলে আসলাম, এসে দেখি ছোট বালক মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মুখটা বিড় 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 করে নড়তেছে। আমি চিন্তা করলাম, এত ছোট মানুষ, এরপরে মুখটা বিড় বিড় করে নাড়ায় কেন? আমি অনেকবার চেষ্টা করলাম তার আওয়াজটা শোনার জন্য, কিন্তু আওয়াজটা শুনতে পেলাম না। যখন তিনি একটু বড় হয়ে গেলেন, উম্মে হানি ফুপি আম্মা জিজ্ঞেস করেছিলেন, ভাতিজা জন্মের পরে মুখ নাড়াই নাড়াই কি বলেছিলে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোরে মাফ করে দাও। তালি নবীজি জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আমাদের জন্য। আমরা তো সেই উম্মত। কথা বলেন ঠিক না বে ঠিক? এরপরে তায়েফে যখন মারি খাইলেন, 3 দিন নবীর খাওয়া নাই। তায়েফের সরকারের যুবকেরা, তায়েফের সরকার যুবকদের লেলাইয়ে দিল, নবীকে পাথর মারতে শুরু করলো। প্রথম নবী
ওদের অত্যাচার সহ্য করতে না পেরে চিত হয়ে পড়ে গিয়েছিলেন। তায়েফের যুবকেরা নবীজির নাক এবং মুখ বেঁধে বাড়ি দিল। নবীজির নাক ফেটে গেল, ঠোঁট কেটে গেল। নবীজিকে আবার সোজা করে দাঁড় করাই দিলেন। নবীজি বুঝলেন তায়েফের যুবকেরা আমাকে হয়তো মেরেই ফেলবে। নবীজি বললেন, যায়েদ একটু পিছনে চলে যাও, এরা দারুণ অত্যাচার করতেছে। দ্বিতীয়বার যখন নবীকে দাঁড় করাই দিলেন, নবীজি নিজের জামাটা উঁচু করে বললেন, যুবক আর মেরো না, 3 দিন পর্যন্ত মুহাম্মাদের পেটে কোনো দানা পিনা যায় না। ও আমার জাতি, ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসেনি। অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষার পরে ইসলাম আমাদের কাছে এসেছে। কথা বলে ঠিক না বে ঠিক? সেই ইসলামকে আমরা যেভাবে পারে সেইভাবে ব্যবহার করছে। এই ইসলামের কথা বলতে যে কেউ জেল খাটতেছে আর কেউ কোটি কোটি টাকার মালিক হচ্ছে। একই ইসলামের কথা বলতে যে কেউ ফাঁসির কাস্টে ঝোলে আর কেউ বা বিরাট সম্পদের মালিক হয়ে যায়। আল্লাহ নবীর এই কথাটা তায়েফবাসীরা শুনল না। নবীকে আবার মারতে শুরু করলো। মারতে মারতে এবার নবী ভুট হয়ে পড়ে গেছে। জাফর পিছন দিক থেকে চলে গেলেন, যায়েদ পিছন দিক থেকে চলে গেলেন। তৃতীয়বার নবীজি ভুট হয়ে পড়লেন। এরপরে তায়েফবাসীরা নবীকে মারতে 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 এক সময় পাহাড়ের স্তূপ হয়ে গেল। স্তূপের পরে দাঁড়িয়ে তায়েফের যুবকেরা বলেছিলেন কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। সেদিন তারা নবীজির উপরে দাঁড়িয়ে, নবীজির পাথরের পরে দাঁড়িয়ে, নবীজির লাশের পরে দাঁড়িয়ে, নবীজির বুকের পরে দাঁড়িয়ে সেদিন আনন্দ মিছিল করেছিল। যারা সেদিন নবীর পাথরের উপরে দাঁড়িয়ে আনন্দ মিছিল করেছিল, ওই গোষ্ঠী আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পরে আনন্দ মিছিল করেছে। ওই একই গোষ্ঠী তখনও ছিল, আজও আছে। তাহলে ওই গোষ্ঠী তখনও ছিল, এখনো আছে না নাই? আরো জোরে বলতে পারছে না নাই? মাঝখানে 14,500 বছর কি হয়ে গেছে, পার হয়ে গেছে, কিন্তু ওই গোষ্ঠী এখনো আছে। এরাই হাফেজদের বুকের পরে দাঁড়িয়ে নাচানাচি করে। এরা আলেম সহ্য করতে পারে না। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নবী পড়ে গেলেন কয় জায়গায়? 3 জায়গায়। ওরা চলে গেল। চলে যাওয়ার পর যায় দেশে পাথরগুলো সরালেন। নবীজি সোজা হয়ে বসতে পারতেছেন না। জায়েদের কাঁধের পরে মাথা রেখে নবীজি একটু হেলান দিয়ে বসলেন। নবীজিকে সুস্থ একটু হলো। এরপরে নামাজ পড়লেন। নামাজের পর আকাশের দিকে তাকায় দেখে জিবরিল বিরাট বিরাট পাহাড়গুলো নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটাবার অনুমতি দেন, যারা আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে তাদেরকে পাথর চাপা দিয়ে ফিসে ডালা করে ফেলবো। দয়ার নবী জিবরিলকে বললেন, জিবরিল, আল্লাহরে বলো আল্লাহ যেন রাগ করে না। সব মানুষ যদি মারা যায়, আগামীকাল কালেমার দাওয়াত আমি নবী কার কাছে শোনাবো? তালি নবী তায়েফের যুবকদের কি করে দিলেন? মাফ করে দিলেন। এরপরে তিনি সেখানে উম্মতের চিন্তা করলেন। আবার যখন মৃত্যুবরণ করে তখনও তিনি উম্মতের চিন্তা করলেন। এখনো কবরে শুয়ে শুয়ে নবী উম্মতের জন্য কাঁদতেছেন। কিয়ামতের দিন নবী কাদের জন্য কাঁদবেন? আরো জোরে বলেন, কাদের জন্য কাঁদবেন? আমরা যদি সেই উম্মত হই,
আল্লাহর কোরআন রসুলের হাদিসের আলোচনা যেখানে হবে সেখান থেকে আমরা দূরে সরে যেতে পারি না। তাহলে সেই দয়াময় নবী, মেহেরবান নবী, রহমাতুল্লিল আলামিন নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, তাফসিরুল কোরআন মাহফিলে আমি সূরা আল ইমরান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে এশার আজান পর্যন্ত আমার আলোচনার সময়। এশার আজান দিলে আমি হয়তো শেষ করব, পরবর্তী মেহমানেরা আসবেন। এতটুকু সময় বাইরে কোথাও না থেকে আমরা কোরআনের মাহফিলে বসি, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে কোরআনের মাহফিল। এই সর্বশ্রেষ্ঠ জায়গায় তারাই বসে যারা সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ মানুষগুলো ছাড়া এখানে বসতে পারে না, এখানে যে কোনো লোক বসতে পারে না, এখানে যে কোনো লোক বসে বেশিক্ষণ থাকতে পারে না। দেখবেন অনেক মাহফিলে অনেক অতিথি যায়, অতিথি যেয়ে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট কথা বলে সবার আগে আবার উনি চলে